সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের দারুণ সুখবর দিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। এখন থেকে একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকেরা 2 লাখ টাকার পরিবর্তে এখন সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। আর কি বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দৈনিক ইত্তেফাক, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, একীভূত 5 ব্যাংকের গ্রাহকেরা 10 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। প্রতিবেদনটি প্রকাশ হয়েছে 30 জুলাই 2026-এ। তো এই বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। একীভূত 5 ব্যাংকের গ্রাহকেরা এখন চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনে সর্বোচ্চ 10 লাখ টাকা তুলতে পারবেন। আগে শুধু নিজের চিকিৎসার জন্য এই সুবিধা থাকলেও এখন মা বাবা, ছেলে মেয়ে, ভাই বোন ও স্বামী স্ত্রীর চিকিৎসা সহ অন্যান্য জরুরি প্রয়োজনেও টাকা তোলার সুযোগ থাকবে। এই সুবিধা প্রযোজ্য হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের গ্রাহকদের জন্য। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। সভা সংশ্লিষ্ট সূত্র জানায়, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য ঘোষিত স্কিমে সংশোধন করে চিকিৎসার পাশাপাশি জরুরি প্রয়োজনে টাকা তোলার সুযোগ রাখা হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের চিকিৎসার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, অনেক গ্রাহকের চিকিৎসার বাইরে হঠাৎ টাকার প্রয়োজন হয়। কারো পরিবারের সদস্যের চিকিৎসা, আবার কারো অন্য জরুরি পারিবারিক খরচ মেটাতে টাকার প্রয়োজন হতে পারে। আগের স্কিমে সে সুযোগ না থাকায় সংশোধনের মাধ্যমে তা যুক্ত করা হয়েছে। গত বছর অন্তর্বর্তী সরকার সংকটে পড়া 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে 20,000 কোটি টাকা। বাকি 15,000 কোটি টাকার বিপরীতে আমানতকারীদের শেয়ার দেওয়া হবে। এছাড়া আমানত বীমা তহবিল থেকে 12,000 কোটি টাকা বরাদ্দ দিয়ে 2 লাখ টাকা পর্যন্ত আমানত পরিশোধের কর্মসূচি চলছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 8,22,000 আমানতকারীকে 3,887 কোটি টাকা পরিশোধ করা হয়েছে।